তা বন্ধুরা আমরা এই যে বড়জার বাড়ি এসেছি রাত্রে, এখানে খাওয়া দাওয়া হয়েছে, এখানে খাওয়া দাওয়া করে রাত্রে শুয়েছিলাম। আজকে আমরা বাড়ি যাব, সবারই মনটা খারাপ, আজকে চলে যাব, সবারই একটু মন মেজাজ খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে। তা কি করবো, তো যেতে হবে বাড়ি। তোমার দাদাকে একা রেখে এসেছি, এদিকে বড়জা ভাত বসিয়ে দিয়েছে, তা খাওয়া দাওয়া করে আমরা একটা বেলায় চলে যাব। এদিকে চা বসিয়ে দিয়েছে দিদি, চা খাবো, চা খেয়ে সব বাড়ি একটু যাব, সবাই ডাকে দুলালদের বাড়ি যাব, চলে যাব, সবাই মন খারাপ, সবাই ডাকছে, একটু দেখা করে তারপর আমরা বাড়ি চলে যাব। তার শুরু থেকে শেষ অবধি সাথে থেকো, দেখতে থাকো। তারপর আমরা অনেকদিন পর এসেছি, অনেক আসা তো হয় না, অনেক দূরে, বেশি আসতে পারি না, অনেকদিন পরে এসেছি, সবারই মন মেজাজ খারাপ, চলে যাবো, আমাদেরও প্রচুর খারাপ লাগছে। চলো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, বাড়িতে তো যেতেই হবে। তো চলো আজকে এখন চাটা খেয়ে আমরা দুলালদের বাড়ি যাবো। দিদি চা হয়ে গেছে, আজকে আমার আর ভালো লাগছে না একদম, বাড়ি চলে যাবে, এত মন খারাপ করছে কি বলবো। এত তাড়াতাড়ি কয়দিন থাকলে এরমনি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এইটাই তো আমাদের জীবন বলো, থাকা, তোমার দেওরকে রেখে আসছি, কি করব, সবার একটা বাসা আছে, চারটা বুনি কাছাকাছি, তোর একটু দুদিন দেখতেই পাতো, দূরের রাস্তা, এত তাড়াতাড়ি আসা যায়? এমনি যেতে ইচ্ছে করছে না, আরো বেশি দিন থাকলে আর তো আরো মন খারাপ করবে, একটু আগে এগিয়ে যায়। এত খুশি হয়েছে, এত খুশি ছিল, মনে হয় যাওয়ার সময় মানে ইচ্ছে করছে, দুজনকে ভালোবাসে। সকালে বলছে কালকে রাতে এত রাতে ঘুমানো হয়েছে যে গলায় বসে গেছে, আবার তারপর দিদির সাথে গল্প করে কত ঠিক আছে। কি দেবো, চা দেবো? না না তুমি চা ধরে না, দেখো এই যে জেঠি চা দিয়ে দিয়েছে, এখন চাটা খেয়ে আবার ওইদিকে যাবো, সবকিছু একটু গুছিয়ে নিয়ে আবার এসে জেঠি তো ভাত তুলে দিয়েছে সিদ্ধ ভাত মেয়ের জন্য, আমাদের না খেয়ে পাঠাবে না, তো এসে আবার খেয়ে দেবে, তারপরে চলে যাবো। তো তোমরা দেখতে, আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাবো জেঠিমা বাড়িতে খাওয়া দাওয়া করতে, জেঠি তো ভাত রান্না করেছে, এখান থেকে সবার সাথে দেখা করতে করতে চলে যাবো, পিসি বাড়ি যাবো। এখন চিনি নতুন জামা পড়েছে, আর মানি দিয়েছে, ওর খুব পছন্দ হয়েছে। তো দাদু না, আমার দাদু ভালো আছে? দাদু ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, এটা আমার মামা বাড়ির দাদু, আজকে আবার ভালো আছেন তাই মশাই? চলো চলো, ভালো আছো দা? আমি শেয়ার করছি দিদি দাদা কেমন আছে। যাও তুমি আস্তে আস্তে পড়ে যাও না, দাঁড়াও আমি দিয়ে রেখে আসি। হ্যাঁ এটা সেই শানুদার বাড়ি রান্নাঘর, দেখো কত সুন্দর। আমি ভেবেছি এবার নিয়ে যাবো, কিন্তু আমি টাইমই পেলাম না গিয়ে যে নেব। টাইম গেছিলাম যে ঝড়ের জন্য আমরা কিনতে পারিনি। সেদিন তো মানে ওই দিন না, তারপরে যে কোথাও যাবো, আজকে পিসি বাড়ি, আজকে এইখানে ঘুরে বেড়াচ্ছি। দেখো আর আমাদের ইলাম বাজারে এত আত্মীয়, সবার বাড়ি যেতে গেলে ঘোরাও তো ঘুরিনি, কার ইয়ে রাজাদের বাড়ি যাইনি। সূর্যমুখী এগুলো বীজ রেখেছে, দেখো বীজ চললো করে। এই দেখো সূর্যমুখীর ফুল, এগুলো তেল হয়, সূর্যমুখীর তেল। আমাদের এগুলো যে বাবা বলেছিল সূর্যমুখীর তেল বানাবে, কিন্তু আমাদের সব তো টিয়া পাখিতেই খেয়ে চলে গেছে অর্ধেক। তা চলো আর এক পিসি বাড়ি চলে এসেছি, পিসি বাড়ি কি সুন্দর সুন্দর ফুল দেখা যায়, হলুদ গোলাপ ছেড়ে দিয়েছি, দেখা করতে এসেছি, সবার সাথে দেখা করে বাড়ি যাবো। এখন ভালো লাগছে না বাড়ি যেতে, থেকে যাই। হ্যাঁ যাবে শোনা, তো মেয়ের গায়ে জামানো হয়েছে না, বড় হয়ে গেছে। যাবে তুমি যাবে, একটু বসতে পারবে, একটু চাটা করি, খা স্বামী স্ত্রী দুই ভাই, আমি করুন করুন করি যাবো সকল দুয়ার হইতে ফিরিয়া তোমাদের দুয়ারে এসেছি, সকলার প্রেমে বঞ্চিত হইয়া তোমাকে ভালোবেসেছি। লহ লহ এই জীবনের ভাগ, তুমি যে দেবতা প্রাণেরই আমার, আমি যে তোমার, আমি যে তোমার, তুমি যে আমার, এবার ভালো জেনেছি। এরপরে
দাদা একটা পেয়ারা আনতে বলেছি, কতগুলো পেয়ারা নিয়েছে দাদা? না দিয়ে দিস ভালো লাগছে না আমার কান্না পাচ্ছে, মন করে দেখো আমার হাসি হাসি, আমি চলে যাচ্ছি না, মন খারাপ হয়ে যায় এখানে আসতে ভালো লাগে কদিন ধরে। হ্যাঁ ওইখানে দিদিদের সাথে যাবো, বোনদের সাথে দেখা হবে, এখন যে এমনি চলে মানে বাড়ি যাওয়ার টাইম এসছে ভালো লাগছে না। আর তোরা এবার আসলে 2-3 দিনের জন্য না উনি আগে পিয়াদি যখন আসতো অনেকদিন থাকতো খুব ভালো লাগতো, এখন আর ভালো লাগছে না। আসবো এবার আসবো। যেটি চলে এসেছি এখান থেকে ঢুকে যাবো, আর ওই করতাম জানো তো, প্রচুর আকাশ করেছি যেটি জব্বর জ্বালা দিয়ে ঢুকে যাবে, জব্বর জ্বালাতাম জ্বালায় তো সব বড় যেটি জ্বালায় যদি দেখো পড়াশোনা চলে যাবি বলি জেঠিমা ভাত রেডি করে বলে চিনির জন্য আগে করে দিয়ে দিলাম, চিনি আমার জন্য ওইখানে দিয়ে এসো, বাচ্চারা দেখে খাবে। বসো বাবা। এই যে এটা জেঠিমা দিয়েছে প্রথমে, সবাইকে দিয়েছি চিনি, সবাইকেই দিয়েছে, চিনিকেও দিয়েছে। চিনি তো ওই বাড়ি দুলাল কাকাকে দিয়েছে, ওই ড্রেসটা পরেছে। আবার আসবা কিন্তু আমার ভালো লাগছে না, চলে যাচ্ছে। আসবো দিদি, আবার চিনি আমি 3 জনে আসবো, 3 জনে আবার আসবো। আবার আসবি, সময় পেলেই চলে আসবি। বেশ, এত দেরি করে আসবি তো সেই জীবনে সেই বছরে দেখি মুখটা দেখি জেঠিমা, তুমি কবে যাচ্ছ গো? এই তুই দিদি হোস? হ্যাঁ আমি তো বলছি আমার মেয়ে হয়ে গেছে, আমি দিদি হয়ে গেছি। এই গরমে যাইতে নদীতে চলে যাচ্ছি, ঠিক আছে? শীতটা একটু পড়ুক হালকা হালকা, পুকুর পাতে যাবা? আচ্ছা হ্যাঁ এই শর্টকাটেই যাও। হ্যাঁ এবার আবার আসবো, আসবো ভাই, আবার টাকা দিল না, কান্না করো না, নিয়ে আসবো আবার। মন খারাপ হয়ে যায় এখানে, বিশেষ করে দিদি বাড়ি সারাদিন। আগে তো এখানে এই ঘরটা না দিদির ঘরটা সারাদিন গরমও লাগতো না তখন মনে হয়। তুমি কবে যাবে? আমিও যাবো, সবাই আমরা একসাথেই যাবো, ঠান্ডা পড়লেই ঠান্ডা পড়লে যাবো, যা গরম আমাদের এইখানে। ঠিক আছে কষ্ট, যাবি না, মন খারাপ হয়ে যায়, চলে এসে যাবো 100 বার যাবো। ভাই আবার আসবা কিন্তু। হ্যাঁ আসবো। এই দিদি মন খারাপ হচ্ছে, দিদি মন খারাপ করছিস না, যাই তুমি কোথায় যাবা? বাড়ি যাবে? বাড়ি যাবো। কার কাছে? কার কাছে বসবো? আমরা চলে যাই। আবার কবে আসবা? সেই দিনকে ঘেমে গেলাম। আমরা সব দিনই আসি, পাঁচ মাস আগে ঘুরে দেখাতে পারিনি এইটুকুনি, কিন্তু আমরা আসি 4-5 মাস আগে একটু ঘুরে গেলাম। আইছিলাম ঘোড়াটা ভরা ভরা ছিল, চলে যাচ্ছেন ঘোড়া করে খাওয়া বাড়ি। এই যারা চলে যায় কান্না বলছে আসছে না, কাকির কান্না আসছে না, আর আমাকে দুঃখ হচ্ছে, আর না কান্না আসছে না, আমরা হাসি আসছে। নিকান্দনী মঙ্গলের মামা চোহে খোসা দিল, জল পড়ে না। ওদি আবার আসবা, আসবো না, ওর গাড়ি আছে, ওর গাড়ি আছে, আবার আসবো না, আসবি আবার জামাই দিন। আবার আসছি জামাই নিয়ে, ঠিক আছে? অবশ্যি আসবা। এই টুকু টগো আটকো টুকু মানি হয় যাও। তুই তো মাঝখানে থাকবি না, আবার আসবি, আবার আসবা, তুই আসবি, আসো না, তুমি আসবা আবার না, শীতের সময় আমরা যাবো শীতের সময়। দেখ নে ভুলে যাই জানি। টাটা। আবার আসবা, হ্যাঁ আসি। আবার আসবা। এটা হচ্ছে যে রবীন্দ্র ঠাকুরের বাড়ি,
দেখেছো? ওইদিকে এদিকে আমি দুদিক দেখাতে পারছি না, তোকে একদিক দেখাচ্ছে পুরোটা। চলো জোরে একটু জোরে চলো। অনেকটা জায়গা নিয়ে ভেতর দিকটা আরো ভালো জিনিস দেখা যাচ্ছে না এখান থেকে। দেখ অনেক বড় বট গাছ আছে। ওই যে বট গাছটা ওই দেখো রবীন্দ্রনাথের বাড়ি, এই যে বট গাছ, এই দেখো অনেক বড় বট গাছ এখানে। হ্যাঁ কিভাবে বুঝতে, এই যে রবীন্দ্রনাথের জন্মস্থান। এখানে মেলাও হয়। হ্যাঁ আমরা অনেকদিন আগে একবার মেলা গেছিলাম, অনেক খুব ভালো সুন্দর মেলা। এই দেখো ঘরগুলো কত সুন্দর ভাবে করেছে, একটু পাল্টেছে, সুন্দর ভিতর থেকে অনেক সুন্দর। ঘরটা শোনে মানে ভেতরে গেলে পুরো সবকিছু বুঝিয়ে দেওয়া হয়, লেখা আছে। বাইরে থেকে তো শুধু ঘর দেখাই যাচ্ছে। ওই কাকাবাড়ি যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গেছিলাম, আর এখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ শান্তিনিকেতন দেখলাম একটু ভিতরে না যেতে পারি, দেখে যাই। এবার সত্যি কথা টাইম নেই, সেরকম আসা হয়নি। বাবা বাড়িতে একলা আছে, বাবা জানোই বাবার শরীরটা ভালো নেই, একা রেখে এতদিন থাকা যায় না। বাবা কাজ থেকে গেছিলাম, বাবা আসবেও না, ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। এরপরে এসে আমি আসি বা আমরা সবাই না আসুক, এসে অনেকদিন থেকে ভালো করে ভিডিও করে যাবো। জেঠিমারও খুব কষ্ট পেয়েছে যে আমরা থাকিনি, মাত্র 2-3 দিন এরকম করে থেকে চলে যাচ্ছি। এরপরে অনেকটা টাইম নিয়ে এসে থেকে যাব। আর আমার চিনি রয়েছে, মন খারাপ হয়ে যাবে। সবাই এখানে সবাইকে চিনতে পেরে গেছে। আজকে সকালে আসার আগে সবাইকে বলছে ভালোবাসি ভালোবাসি, সবাইকে বলে বেড়াচ্ছে। চলো এখন যাওয়া যাক বাড়িতে। কাটোয়াতে চলে এসে ঘুমিয়ে গেছিলাম, নেমেছি আমি নদী পার হবো। আচ্ছা দেখো তিনি ঘুমাই দাদা, এই যে খাবো আমরা শ্বশুরি। আচ্ছা আচ্ছা খাবি? দাও দাও, কি খাবে? শ্বশুরি? পয়সা নেই। পয়সা দেবো না, পয়সা দেবো না, এটা পয়সা এই দেখো কাটোয়ার গাছ চলে এসেছি। কাটোয়ার কি খাবে? বল দাও। তুমি খেতে চাইছিল, যখন টেস্ট বুঝেছি ওকে ভালো ঘুম দিয়ে উঠলো। আমরা যেতে পারলাম না এখন, কারণ গাড়ি ভরে গেছে, এদিকে লোক ভরে গেছে। পরে যাবো, এইটাই যাওয়ার কথা। কাটো ঘাটে এসে আমরা দাঁড়িয়ে আছি, তো এখানে একটা হাওয়া আছে, লোকজন আছে, মানে এই জায়গাটা ভালো। দিতে কি বাবা কি খাচ্ছ দাদা? এত বড় বরফ গালে ভরে নিছি। ঠান্ডা বরফ, এটা সুরসুরি। হ্যাঁ ওর মানে কোনো রকম লাগে না, তোমার একটা বরফ ভরে নিয়েছে, রেখে দিয়েছি। ভালো। আমার চিনির এখন খিদে পেয়ে গেছে। চিনি আসার সময় মানে ঘুম আসছিল, তো খাওয়া দাওয়া করেনি, এখন খিদে পেয়ে গেছে। আমরা এই যে পার হবো, আমাদের গাড়ি উঠে গেছে, আমরাও জাহাজ উঠেছি। জাহাজ এত জাহাজ থেকে এই গাড়ি পার করে লোকজন, তাদের গাড়ি তারাই থাকে, আর ওইদিকে লোক চালাতে পারবো না, ঠিক না? এই জাহাজে কাটোয়ার পার হয়ে আমরা চলে এসেছি এদিকে আমাদের বাড়ির দিকে। জেঠু বাড়ি ছেড়ে এবার আমাদের বাড়ি চলে এসেছি। এখন দেখি সামনে কোনো খাবারের দোকান আছে কিনা, খাওয়া দাওয়া করবো, তারপরে একদম শুতে পারবো। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, ওইদিকে দোকানপাট ছিল না, এই দিয়ে অনেক দূরে এসে দোকান পেলাম, সেখানে
যাবো, না মন খারাপ করছে, বলছে বাড়ি যাবো, দাদা যাবো, বাড়ি যাবো, মানে ওই বাড়ি যাবে এখন। আবার যাবো আমরা কদিন পরে না, বিয়ার ইয়ার জন্য টিকলির জন্য ওর মনটা খারাপ। বিয়া দিদি বারবার ফোন করছে, উনি মন খারাপ হচ্ছে, উনি মন খারাপ হচ্ছে। ভাইয়েরা বোনেরা, এই যে এলেম বাজারতে কেবল বাড়ি ঢুকলাম। বৌমা জামা কাপড় ধরছে, পিউ ছানে গেছে, এখন খুব শরীর ক্লান্ত। চিনির এই যে গা হাত মোছাই দিছি, তাও দেখো কি অবস্থা করতেছে। ও বাড়ি এসে শুধু বাসে বসে, গাড়িতে বসে বলছে বাড়ি যাব, বাড়ি যাব। দাদা মামা ওদের বাড়ি যাবে আবার, তাই বলতেছে। তা তো নিয়ে আইছি। এখন ভিডিওটা এখানে শেষ করতেছি, আবার নতুন ভিডিও নিয়ে সামনে আসতেছি। সাথে থেকো, সুস্থ থাকো, ভালো থাকো, আমাদেরও ভালো রাখো।